Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ঠাকুরপো, তুমি চলে গেলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগবে ঠাকুরপো। চোখের জল ফেলে কিরণের যাত্রাপথ তুমি পিছল করে দিও না। আমাদের কিরণ জয়যাত্রায় চলেছে, ওকে হাসি মুখে বিদায় দাও। সময় মতন খাওয়া দাওয়া করো, চিঠি লিখো, নইলে কিন্তু চিন্তায় থাকবো। ঠিক আছে, চিঠি দেবো। আমি চলি দাদা। হ্যাঁ, তুই অনেক বড় হবি, তোর উপর আমাদের অনেক আশা। আসি বৌদি। এসো টুকা টুকা। বাপি, আমি চলে যাবো বাবা। হ্যাঁ কাকু, কলকাতা থেকে আমার জন্য একটা সাইকেল আনবে তো? 3 চাকার সাইকেল তো? হ্যাঁ, আমি কি এখন ছোট? আমি তো এখন বড় হয়ে গেছি। 2 চাকায় আন। 2 চাকার সাইকেল? আরে বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। এই পাগলি, আরে মন খারাপ করিস না, আমি মাঝে মাঝে আসবো। আর শোন, দাদা বৌদির দিকে নজর রাখিস, বুঝলি? এই দেখো, আবার কাঁদছিস? হ্যাঁ, আচ্ছা এবার বলতো, আমি কলকাতা থেকে তোর জন্য কি আনবো? আমার কিচ্ছু চাই না দাদা, কিচ্ছু না। তা বললে কি হয়? আমি কলকাতা থেকে তোর জন্য একটা সুন্দর বর নিয়ে আসবো, বুঝলি? দাদা, আমি চলি রে। হ্যাঁ, কাজ করছে দেখো। আরে ও কিরণ, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। হনন করে চললি কোথায়? শহরে যাচ্ছি কাকা। শহরে? হ্যাঁ, কাল তো দেখলাম বেশ ঘটা করে দাদার জন্মদিন পালন করলি, আমায় তো বললি না। ভুল হয়ে গেছে কাকা, পরের বার ডাকবো। আমি চলি, ট্রেন ধরতে হবে। আরে ধরবি ধরবি ধরবি। আরে আমাদের মদনার কোনো খবর জানিস? সেই বেচারা তো দেখ পড়ার চাপে বাড়িই আসতে পারে না। পড়ার চাপে? মদন দা, মদন দা। কিরে কিরণ, কি ব্যাপার? এবারে ছুটিতে বাড়ি গেলে না কেন? কাকা বলছিলেন। হ্যালো, ষাট তো সব লাগাচ্ছে কথা। কিরণ, পুরোটা কেমন আছে রে? কি বলছো মদন দা? উনি তোমার বাবা? আরে সেটা তো মাল্লু দেওয়ার সময়। কি এত ভাবছো বলো তো? 4 দিনের মধ্যে কিরণের কলেজের ফিস জমা না দিলে ওকে পরীক্ষায় বসতেই দেবে না। অথচ মাঠের এখনো ধান উঠলো না, কি যে করি। ও ঠিক হয়ে যাবে। কতগুলো টাকা বলো, সমস্যা একটার পর একটা। ঠিক আছে ঠিক আছে, আমার এই কানের দুটো নিয়ে কিরণকে টাকাটা পাঠিয়ে দাও। না না না, তোমার তোমার গায়ে অলংকার বলছি। কিরণ যখন বড় হবে, সেটাই তো হবে আমাদের কাছে সবচেয়ে বড় অলংকার গো। আর খাবি না কিরে? এটুকু খেতেই হবে। হাকর হাকর। কি এরা করা? হ্যাঁ, এরই মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, সকালে এলো না জানো, বাচ্চাটাকে দেখে বড্ড মায়া হলো, তাই রেখে দিলাম। তাই রেখে দিলে? হ্যাঁ। হ্যাঁ, এই বাজারে দুটো লোক রেখে দিলে? টাকা কি আমার উড়ে উড়ে আসছে নাকি? ও, তোমার কাছে টাকাটাই সব? ঠিক আছে, এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। সংসারে আমার আর কি অধিকার আছে? কি হলো? আমার কান্নার কি হলো? আচ্ছা বাবা, আমার ঘাট হয়ে গেছে বলো। হ্যাঁ, কাঁদছো কেন
কেন তুমি? এই দেখো, আরে, কেঁদো না। থাক। কোথায় গেছো শোনো না? দাদা হ্যাঁ? দাদা 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 আমি পাস করছি দাদা। তুমি পাস করেছো? হ্যাঁ। কি আনন্দ আমি লাগছে। জানতাম তুই ভালো হয় পাস করবি। বসে, বসে। হায় হায়, বল, বল। রেখা, আমার এতদিনের স্বপ্ন সফল হচ্ছে বল, আমি জানতাম পাস করবি। দাদা দাদা আমি ভাবছিলাম যে আমি একটা চাকরি করবো। কি বলছিস তুই? চাকরি করবি কি রে? তোকে নিয়ে যাওয়ার অনেক স্বপ্ন। তোকে আমি ডাক্তারি পড়াবো, তুই ডাক্তার হবি। দাদা ডাক্তারি পড়তে অনেক খরচা, এত টাকা কোত্থেকে আসবে? তুমি আর কত কষ্ট করবে বলো তো? না না, টাকা পয়সার চিন্তা তোকে করতে হবে না, তোকে ডাক্তার হতেই হবে। তুই আমার স্বপ্নটা ভেঙে দিস না ভাই। ঠাকুরপো ভাবছো কেন? ঠাকুর সহায় থাকলে কোনো কিচ্ছু আটকাবে না। জানিস কিরণ, এ বাড়িতে আমার মা যেদিন ডাক্তার হবে বিনা চিকিৎসায় আমার চোখের সামনে একটু একটু করে মারা গেল, সেই দিন থেকে আমার প্রতিজ্ঞা, এই পরিবারের একজনকে আমি ডাক্তার করবই, যেমন করে হোক। এই 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 উঠোনে উঠোনে ডাক্তারখানা হবে, তুই ডাক্তার হবি, তুই চিকিৎসা করবি। এ গ্রামের একটা মানুষ আর বিনা চিকিৎসায় মারা যাবে না। এই যে আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। আর তুই বলছিস আর পড়বি না, তুই চাকরি করবি। না না না, এ হতে পারে না, এ দাদা, হয় না, হয় না, দাদা হয় না। দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমি আমি তোমার স্বপ্ন সার্থক করবোই। হ্যাঁ, সার্থক করবি, আমার স্বপ্নকে সার্থক করবি। হ্যাঁ দাদা। ভাইকে ডাক্তার বানাবি? হ্যাঁ হ্যাঁ, টাকা চাই, টাকা চাই কাকা। হ্যাঁ, কিছু বন্ধক টন্ধক রাখবি তো? হ্যাঁ কাকা, ওই নাবল জমিতে রাখবো। একটা বড়মাল জমিতে কাজ হবে না। দয়া করো কাকা, দয়া করো। না, নাবল ফাবলে হবে না। এই তোরা তাড়াতাড়ি যা। এই দেখ, হাঁকি মারলে কিন্তু দমে সইবে না, পিচি একবারে সাল চামড়া তুলে নেবো। কাকা না, তোর জমি রেখে আমি 4,000-এর বেশি এক পয়সা দিতে পারবো। 4,000 হবে না কাকা, 5,000 টাকা না দিলে আমার কোনো কাজই আসবে না। 5,000-ই নিবি? হ্যাঁ। তাই? হ্যাঁ হ্যাঁ, সুদ কিন্তু চড়া লাগবে। ও দেবো দেবো, তাও দেবো। হ্যাঁ, তো ভাইকে আমি ডাক্তারি পড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাঘের বাচ্চা। চল 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 চল। পাড়া প্রতিবেশীদের মুখে মুখে কিরণের সুখ্যাতি। সোনার চাঁদ ছিল ওই কিরণ, সোনার চাঁদ ছিল ওই কিরণ, সোনার চাঁদ ছিল ওই কিরণ। দেখালি ভাই, তুই দেখছি ডক্টর ভিরানা না হয় ছাড়বি না। এই কিরণ শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আসছি রে কিরণ, ছবিটা দেখে আসি। চল আসিস, চল চল। এসব কি বলছো তোমরা? এত ভালো ছেলে তোমার আমরা হতে দেবো না। আরে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। ক্ষতি করো নাই বলো কি? সব বাইরে ভুলাইয়া আমাকে একেবারে আউট করে দিলা। না না, এ কিছুতেই সহ্য করা যায় না। রেজাল্ট তোমাকে খারাপ করতে হবে। রেজাল্ট তোমাকে খারাপ করতে হবে। রেজাল্ট তোমাকে খারাপ করতে হবে। ইম্পসিবল। চাষার বেটা এসেছে ডাক্তার হতে। আয়, চলে আয়। প্লিজ প্লিজ হেল্প মি। একটু দাঁড়াবেন, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। একটু দাঁড়ান না প্লিজ। ব্যাক করো, ব্যাক করো। প্লিজ 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 আমাকে একটু হসপিটালে পৌঁছে দেবেন প্লিজ প্লিজ। আসুন। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কেন? সকালবেলা তো কিচ্ছু খেলে না, দুপুরবেলা আধ পেটা খেয়ে ফেরত পাঠালে, এবেলাও তাই।
চিন্তা সুলেখা, বড় চিন্তা। কিরণে হোস্টেলে এতগুলো টাকা, পড়াশোনার খরচ, তার উপর রমার বিয়ের বয়স হয়েছে। আমি কোন দিকে যে কি করি ভেবে আর কুল পাচ্ছি না গো। তাই বলে শরীরটার দিকে একটু লক্ষ্য রাখবে না? দিনের পর দিন না খেয়ে শরীরটা ভেঙে পড়লে সবই তো অকুলে ভেসে যাবে গো। লক্ষ্মীটি এমন করে না। চল, লক্ষ্মীটি এরকম করো না। সুলেখা, এখানে এসে তোমার কত কষ্টই না হচ্ছে। আমার যেন মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে বড় ফাঁকি দিচ্ছি। এ তুমি কি বলছো? আমি আমি তোমার স্ত্রী। তোমার ব্যথা আমার ব্যথা, তোমার আনন্দ আমার আনন্দ, তোমার সুখ আমার সুখ। সুলেখা, ভীষণ ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার। জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সময় মতো ওষুধপত্র না খেলে আপনার কষ্ট কমবে কি করে? আপনাকে সেরে উঠতে হবে না? আপনার ওষুধ খেয়ে নিন। জানিস বিরু, পাঁচু কাকা না পরাণখুরের যে বিধবা বউটা, তার জমিটা কেড়ে নিতে চাইছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। কর্তাবাবু বলছিলাম কি, ওই মোল্লার হাটের নারায়ণ ঘড়াই 1000 টাকাটা দিয়ে গেছে, ওইটা কি খাতায় জমা করে নেব? তোমার কি হয়েছে বলো তো? সব টাকা খাতায় জমা করা হয়? কাকা, বীরু, আয় 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 আয়। আমরা কি জঙ্গলে বাস করছি নাকি? কি হলো রে? জঙ্গলে শুনেছি বড় বড় জন্তু জানোয়ার মানুষ পেলেই কাঁচা খেয়ে ফেলে। আপনি কি তাই নাকি? তার মানে? এটা চিনতে পারছেন? হ্যাঁ। কি হয়েছে রে? এর স্বামীকে 1000 টাকা ধার দিয়ে এখন 10,000 টাকা লিখিয়ে নিয়ে ওকে ভিটে মাটি ছাড়া করতে চান। আমার ব্যবসার মধ্যে তুই না করলে তো আসছিস কেন রে? হ্যাঁ, তোর কি তুই যখন পড়েছিস? আয় এদিকে আয়। ওখান থেকেই বলুন। আয় কাছে আয় না। তুই এমন করছিস কেন? তুই তুই আমার সঙ্গে পরে দেখা করিস, তোকে আমি কিছু দিয়ে দেবো। ওসব চালাকি ছাড়ুন তো, এই বিধবা দলিটা বার করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন, তাড়াতাড়ি দিন, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। বিপদ কি হবে রে? হ্যাঁ হ্যাঁ, বিপদ হয়ে যাবে, আপনি উঠুন। আরে, আপনি তো বসে রইলেন যে। হ্যাঁ এই বিধবা দলিটা ফেরত দেবেন কিনা? দিচ্ছি। দলিল নিয়ে হয়েছে ভাই এক দলিল, সত্য সবই মাথা বলুন বলুন। করেছি। এই নে, যা। এই নিন, যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এনাকে বিশ্বাস নেই? একটা কাগজে লিখুন তো। কি হলো, লিখুন। কি লিখবো? কাগজটা বার করুন আগে। হুম হুম তাহলে বীরু হুম, লিখতে হবে। লিখুন। শ্রীমতী মাধবী পালের ধার করা 1000 টাকার শোধ দেবার সময় দিলাম 2 বছর। কি হলো, দেখুন। দিন এবার কাগজটা দিন। এই নিন, সাবধানে রাখবেন। আর আজই আশপাশে বাড়ির লোকেদের একটু দেখিয়ে রাখবেন। এবার আপনি যান। তোমাকে কিন্তু ভাই একদিন আমাদের বাড়িতে পায়ের ধুলো দিতেই হবে। চলি, হ্যাঁ? আসেন স্যার। এই ছড়া দিনে দুপুরে কি কি করছে? দেখুন, আমি হ্যাঁ? এই ছোড়া কিছুক্ষণ আগে এত বড় না, না, না। আমার কাছ থেকে 5000 টাকা নিয়ে গেছে। কি বলছেন টাকা বাবু? করিস না, টাকা করিস না। তোর মুখে টাকা মানায় না। তোমার ব্যবসা করতে একবারে বন্ধ না না, করে দিচ্ছি। কিন্তু কিন্তু স্যার না, না। করে দিচ্ছে কেস থেকে আমি মজুর গাড়ি টেনে আসুক না। স্যার, স্যার, দেখুন। ভাই থাম।
সন্ধ্যেবেলায় রোজ সন্ধ্যেবেলায় আমি যেমন যাই তেমন যাও সন্ধ্যেবেলায়। দেখো আমি হিন্দুপুরে ডাকাতি করতে এসে আবার কথা, কিন্তু আমি তো কিছু করিনি। দেখা করে গেল তো নিশ্চয়ই। এই নিয়ে এসো। কাকা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি পারলাম না সুলেখা, তোমার বিধুকে আমি ছাড়িয়ে আনতে পারলাম না। হাকিমের রায় 2 বছর জেল হয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। দারুণ হয়ে চাঁদে হা। ভাইকে ডাক্তার বানাচ্ছে। কেন, কি হলো? এখন তো গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরছে। সে কি গো? আবার কি? ব্যাঙের পুঁজি ছিল তো বিঘে 10 জমি। তা সবই যখন বুঝতে পারছো, বেচারাদের জমিটা ফিরিয়ে দাও না। সবাই দুমুঠো খেয়ে বাঁচুক। তাছাড়া কিরণ ডাক্তার হয়ে ফিরলে আমাদের গ্রামেরই তো গৌরব। আজে বাজে কথা বলছে। তুমি জানো না পাণ্ডবদের গৌরবে কৌরব কুলের ধ্বংস? বাপি, একটা কথা জিজ্ঞেস করবো? কিরণ কিছু বলেছে? ওকে কারা মারলো, কেন মারলো? না, ও তো কিছু বলতে চাইছে না। তার মানে কিরণ তাদের জানে? বুঝতে পারছি না ওর সঙ্গে শত্রুতা কেন। সেটাই তো জানতে হবে। সেটা জেনে আপনার কি লাভ বলুন? সত্যি তো, কি লাভ? কিসের সম্পর্ক আপনার সঙ্গে আমার? পথের পরিচয়, পথেই শেষ হয়ে যাবে। না মানে, আমি কথাটা ঠিক ওভাবে বলিনি। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না। তাছাড়া ওরা মেরেছিল বলেই তো তোমার সঙ্গে দেখা হলো, তোমাকে কাছে পেলাম। শুনতে কি চায় নাও তা বুঝে না, আমি তোমার কে দাও তা বলে দাও। লা 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 লা। পরম পূজনীয় দাদা বৌদি, তোমরা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছো। পড়াশোনার চাপে চিঠি দিতে পারিনি। আমি ভালোই আছি। সবসময় তোমাদের কথা ভাবি, তোমাদের দেখতে ইচ্ছে করে। নবান্নে বাড়ি যাবো ভাবছি। তোমাদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম। ইতি তোমাদের কিরণ। কিন্তু বীরু, বীরু যে এখন কোথায় আছে, কি খাচ্ছে, কে জানে?
কেউ আসেনি। সারা গায়ে আমার নামে কালি ছিটিয়েছিস, আমাকে বদনাম দিয়েছিস। না, এখনই নয়, টাকা দিয়ে যখন তুই সমস্ত গ্রামটা কিনে নিয়েছিস, তখন তখন সেই টাকাই আমাকে রোজগার করতে হবে। তারপর শয়তান! খবরদার, কেউ কাছে আসবে না। আরে বাবা, এই যে রণচণ্ডী। ভালো হবে না বলছি, আমি কিন্তু এবার চেঁচাবো। এটা আমাদের মহল্লা, তোমার চিৎকার শুনে তোমাকে এখানে বাঁচাবার মতো কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছে। এবে বাবা, ভগবানের বাচ্চা, যাও রাস্তা খোলা আছে, কেটে পড়ো। যদি না যাই তবে আমরা তোমাকে এখান থেকে সযত্নে পাঠিয়ে দেবো। নাকি? বেশ, তবে তাই হোক। নরেন্দার ভাই? অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু এগিয়ে দেবেন? চলুন। ইস, আপনি না এলে কি অবস্থা যে হতো কে জানে। আপনি কোথায় থাকেন? বেলেঘাটা। একদিন আসুন না আমাদের বাড়িতে। কি হলো, আসবেন না? আসবো। নরেন্দার দুই ভাইকে আমি লোপাট করে দেব। ভালো ছেলে আমি ওদের কিছুতেই হতে দেব না। 1 minute প্লিজ। হ্যালো কিরণ। শোনো, আজকে গাড়িটা আমি চালাবো। তুমি পারবে তো? মানে তুমি এতদিন আমাকে গাড়ি শেখালে আমি পারবো না? হ্যাঁ, দাও চাবি দাও। এসো এসো, দেখবে একদম হেলিকপ্টার। বাবা চলো চলো। তাহলে মেয়েটাকে ভালোবাসে। বীরু, কে? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখানে? আরে শুনেছি শুনেছি, সব শুনেছি। তুই তো ভালো কাজই করেছিস রে, একটা বিধবার উপকার করেছিস। বাবা কিনা না বুঝে শুনে তোকে জেলে ভরে দিল। গ্রামের ছেলে বলে মায়া পর্যন্ত হলো না। ছি 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 ছি। তা এখন আছিস কোথায়? বেলেঘাটার এক বস্তিতে, আমাদের গায়ে পরেশের কাছে। কি করছিস? একটা চাকরি করছি, প্রচুর টাকা আমার রোজগার করতে হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। দেবে? দাও না। আরে ভীষণ চাকরি তো। ঠিক আছে ঠিক আছে, তুই এক কাজ কর, এই টাকাটা বরঞ্চ তুই রেখে দে। আরে টাকাটা শোন না, চাকরি পাবার পর টাকাটা তুই শোধ করে দিবি। এই তোদের দুই ভাইকে আমি লোপাট করে দেব। ভালো ছেলে আমি ওদের হতে দেব না, কিছুতেই না। তুই এক কাজ কর, তুই উঠে আয়। আয়। চলো। ওখানে চিঠি এসছে, শোনো। যাই।
লিখেছে গো? লিখেছে শ্রদ্ধেয় নরেন্দা। হ্যাঁ। প্রথমে আমার প্রণাম নেবেন। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বর্তমানে কিরণ পড়াশোনা একদম ছেড়েই দিয়েছে। ও সে কি? যে ভাইকে পড়াবার জন্য আপনি জীবনপণ করেছেন সেই ভাই এখন এমন সব মেয়েদের সঙ্গে মেলামেশা করছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কি হবে? ওদিকে আপনার ছোট ভাই বীরু মদের নেশায় ডুবে গেছে। হ্যাঁ? না। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি একবার কলকাতায় আসুন, তবে কিরণের সঙ্গে দেখা করবেন না, কারণ ও তাহলে সতর্ক হয়ে যাবে, আসল লোকটা ধরা পড়বে না। না। বীরুকেও দেখিয়ে দেবো। আপনি সোজা আমার ঠিকানায় চলে আসুন, এটি আপনার শুভাকাঙ্ক্ষী মদন। सबको मालूम है मैं शराबी नहीं, फिर भी कोई पिला दे तो मैं क्या करूं। फिर तो एक बार नजरों से नजरे मिले, फिर तो एक बार नजरों से नजरे मिले, और कसम टूट जाए तो मैं क्या करूं। सबको मालूम है मैं शराबी नहीं, फिर भी कोई पिला मैं क्या करूं। দেখছেন सबको मालूम অবস্থাটা? है मैं शराबी। এসব এখানে করতে নেই। চলুন চলুন চলুন। সবই আপনার কপাল। আমার খুব খারাপ লাগে এই ভেবে যে শত হলো আমরা তো এক গ্রামের ছেলে। দেখুন না না, খুলে দেখুন, খুলে দেখুন, দেখুন না। হ্যাঁ। আর বলবেন না দাদা, পড়াশোনা ছেড়ে কিরম দিন রাত এই এই মেয়েটার সঙ্গে বেলল্লাপানা করে বেড়াচ্ছে। দাদা দাদা, আপনার শরীর খারাপ হচ্ছে দাদা, আপনি বরঞ্চ এখান থেকে একটু বিশ্রাম করুন, বিশ্রাম করুন। না, আমাকে স্টেশনে পৌঁছে দেবে ভাই। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। সুলেখা, সুলেখা, সুলেখা। ওগো, কি দেখে এলে? যা লিখেছে সব সত্যি? অক্ষরে অক্ষরে সত্যি। এইসব দেখার আগে ভগবান আমার চোখ দুটো চুই গেল, উড়ে এলে না। ওগো, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি সারা জীবন কাদের জন্য কি করলাম? একটা মাতাল, একটা লম্পট। ভগবান, ভগবান, তোর কেমন বিচার? আমার দুটো ভাইকে তুমি ভক্তিকে ছিনিয়ে নিলে কেন? পাপি, রমা, পড়ে গেছে। দাদা, একে মাথা ফেটে গেছে, রক্ত। দাদা, 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 কি হয়েছে? দাদা, দাদা, তুমি বড় হয়েছিলে কেন দাদা? তিনটে চিঠি দিলাম, একটার উত্তর নেই। ভাবতে পারো, এদিকে আমি যে যাবো তারও কোনো উপায় নেই। গেলেই এক গাদা টাকা খরচা, 3-4 দিন নষ্ট। আমি কি যে করি ভাবতে পারছি না। সামনে তোমার পরীক্ষা, এসব নিয়ে দুশ্চিন্তা করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু কোনো কিন্তু নয়, টাকার দরকার, টাকা ম্যানেজ হয়ে যাবে। কে দেবে টাকা? যদি বলি আমি দেব? তুমি? কেন, আমি দিলে তুমি নেবে না? কিরণ, তুমি পরীক্ষা দেবে, পাশ করবে, বড় ডাক্তার হবে, সে কি আমার কম আনন্দ? কিরণ, তোমার পাশে দাঁড়িয়ে তোমার জন্য সামান্য কিছু করার সুযোগ আমায় দাও প্লিজ। না বলো না। যা হলো না তো কাজ। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু আপনি বলছেন যে পণ 10,000 টাকা, তার আবার বিয়ের খরচ কত? এত টাকা পাবো কোথায়? এর কমে আর হয় না নরেন, এর কমে আর হয় না। আমার হাতে অনেক ছেলে আছে, 4-5 বিয়ে দিলেই হলো। বোনটি সুখে থাক, এটাও তো তুমি চাও। হ্যাঁ, কিন্তু টাকাটাই তো সমস্যা। ও সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঈশ্বরকে ডাকো, উনি সব ব্যবস্থা করে দেবেন। সংসারের এই অবস্থা,
তার উপর আমার বিয়ে দিতে গিয়ে যদি তোমাদের পথে বসতে হয়, সে আমি সহ্য করতে পারবো না বৌদি, সে আমি সহ্য করতে পারবো না। পাগলি মেয়ে, তুই একটা ভালো ঘরে গিয়ে সুখী হলে সেটাই তো আমাদের এখন একমাত্র আনন্দ রে, সেটাই তো আমাদের এখন একমাত্র আনন্দ। কাঁদিস না। তা রাজার ছেলের সাথে বোনের বিয়ে দিতে তোকে কে বললে? তুমি আমার একমাত্র ভরসা কাকা, আমার একমাত্র বোন, ওকে আমি সুখী দেখতে চাই। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো কাকা, আমায় রক্ষা করো। তো যা যা দলিল নিয়ে আয়, 15ই দিয়ে দেবো। বোনের বিয়ে বলে কথা। এখন পাবি 3000, বাকিটা বিয়ের 7 দিন আগে। হ্যাঁ? আরে পেয়ে যাবি পেয়ে যাবি। তাহলে দলিলটা নিয়ে আসি? ছুটে যা। হ্যাঁ যাই, হ্যাঁ যাই যাই। বোনের বিয়ে? কিছু বলছো? হ্যাঁ, না মানে বলছিলাম কি শত হলেও একমাত্র বোন, আজ তার বিয়ে। বীরু কিরণকে একটু খবরও দেবে না? না না সুলেখা, না, এ আমি পারবো না, এই অনুরোধ তুমি আমায় করো না। ওদের কথা মনে করিয়ে দিও না সুলেখা, ওদের কথা তুমি। কি গো, কি হলো? টাকা দিয়েছে? আরে 2 দিন ধরে বেলা করে পরশুদিন রাত 8টার সময় যেতে বলেছে। পরশুদিন? সে কি, পরশুদিনই তো আমার বিয়ে, গয়না কি বন্দোবস্ত হবে? আমার মাথায় কিছু আসছে না, আমি কিছুই ভাবতে পারছি না সুলেখা। ধরো। দেখি, এ তুমি কি করছো? না না, এ আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন। এটা পরিয়ে আমার মা তোমাকে এ বাড়িতে বরণ করে এনেছিলেন। না না, হয় না, হয় না। উপায় নেই গো, এই বালাজোড়ার রতন শাকলার কাছে বন্দুক দিয়ে গয়নার বন্দোবস্ত করো, না নইলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। না না, নাও ধরো, আর সময় নেই, যাও তুমি যাও। বাঁচালে কাকা। দুর্গা দুর্গা, তোদের ভালো হলেই তো ভালো রে নরেন। রতন শিবু, হুজুর, হিসেবটা বুঝলে? তাহলে আমার টাকা ফেরত দাও, আমার বোনের বিয়ে ভেঙে যাবে, আমার টাকা। আপনি এ বিয়ে ভেঙে দেবেন না, এ বিয়ে ভেঙে দেবেন না। দেখো বাবা, এইভাবে মেয়েটাকে লগ্নভ্রষ্টা করে চলে যেও না। বিশ্বাস করো, নরেন মিথ্যে বলার লোক নয়। আপনারা চলে যাবেন না, মেয়েটা জীবন নষ্ট করে দেবেন না, বিয়েটা ভেঙে দেবেন না, দয়া করে যাবেন না। শুনুন, দয়া করুন, আপনি চলে যাবেন না, আপনি যাবেন না। না না না, মেয়েটাকে লগ্নভ্রষ্ট করবেন না। আমাদের সর্বনাশ হয়ে গেল, আমাদের সর্বনাশ হয়ে গেল। দরজা খোলো বিমানি, বিমানি দরজা খুলছে না কেন? দরজা খোলো, দরজা খোলো বিমানি, বিমানি দরজা খোলো না, দরজা খোলো, দরজা খোলো বিমানি। বাবা, মা, বিমানি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, আর খুলছে না। তাড়াতাড়ি এসো। সে কি? সে কি? চলো, 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 চলো।
দারুণ দিয়েছো, রেজাল্টটাও ব্রিলিয়ান্ট হবে। এবার কিন্তু পড়াশোনার অজুহাত চলবে না। এবার তাহলে কাল ফার্স্ট ট্রেনেই আমি দাদা বৌদির কাছে যাব। আমি এখানে একা, তুমি নেই? না না, তা হতে পারে না। চলো না, আমিও তোমার সঙ্গে যাব। আমি কখনো রাম দেখিনি। তা হয় না মিতা। কেন? আগে আমি যাই, দাদা বৌদিকে তোমার কথা বলি, তারপর তুমি তোমার পরিচয় নিয়ে যাবে, আর সেটাই ভালো হবে, তাই না? হ্যাঁ, দাদা। কে দাদা, ডাকলো? সুলেখা কে ডাকলো? কে ডাকলো? কিরণ এসছে। ওকে ফিরে যেতে বলো, ওকে ফিরে যেতে বলো। ও দাদা মরে গেছে, ও দাদা মরে গেছে। দাদা, বৌদি, 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 কি হলো? কথা বলছো না কেন বৌদি? হ্যাঁ, দাদা আমাকে দেখে চলে গেল কেন? কথা বলো বৌদি। ঠাকুরপো, তুমি আর এই বাড়িতে এসো না, তুমি আর এই বাড়িতে কখনো এসো না, তুমি চলে যাও, তুমি চলে যাও ঠাকুরপো, বৌদি, তুমি চলে যাও। বৌদি শোনো আমার কথা, শোনো। বৌদি, দরজা খোলো বৌদি, বৌদি শোনো আমার কথা, শোনো বলছি। না বৌদি দরজা খোলো। না ঠাকুরপো, বৌদি, তুমি চলে যাও ঠাকুরপো, বৌদি দরজা খোলো বৌদি। চলে যাও। আর কখনো এসো না। এ বাড়িতে আর কখনো এসো না। কেন তোমাকে ফিরিয়ে দেবেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর আমাকে সেটা জানতেই হবে। তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। তুমি যে যেতে যাচ্ছো, যদি তুমি অপমানিত হও, তাহলে আমায় কোনো দোষ দিও না। তোমাকে কেন দোষ দেবো? আমি তো নিজেই যেতে চাইছি। তাছাড়া গুরুজনেরা যদি বকেন, তাতে আমি অপমানিত হব কেন? আর তোমার গুরুজন তো আমারও গুরুজন। সত্যি তুমি, কিন্তু তুমি জানো না মিতা, দাদা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তাই তো তুমি শ্রদ্ধার পাত্র। কি আমাকে নিয়ে যাবে না? যাব। ধর, এক চান্সে বেটার ঠ্যাং দুটো ভেঙে দেওয়া চাই। ওকে গুরু। লোহে লোহে কো কাটেগা। তুই আমাকে ক্ষমা করো মিস্টার বিরু, আমাকে ক্ষমা করো। যা তোরা বিরু। দাদা, দাদা, এই বিরুই সেদিন কিন্তু আমার বাঁচিয়েছিল। হ্যাঁ মিতা, মিতা বিরু ওর ছোট ভাই। তুমি আর দেরি করো না, একটা তাড়াতাড়ি ট্যাক্সি রাখো, হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। না তুমি তুমি যেও না, এ সময়
আমাকে একা ফেলে রেখে যেও না। কি বলছিস তুই? মিস্তা, 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 হাসপাতালের প্রয়োজন হবে না মিস্তা। তোমার কোলে আমাকে একটু শান্তিতে মরতে দাও দাদা। তুই এটা তো এলি কি করে বলতো ভাই? সবাই সবাই শয়তান, বাপ আর শয়তান ছেলেটার কাজ দাদা। তুমি ওরা আমাদের শেষ করে দিয়েছে দাদা। তুমি তুমি তো কখনো ক্ষমা করো না দাদা, কখনো। কি বলছিস তুই? তুমি তো আমার নতুন বৌদি। তুমি তুমি আমার হয়ে দাদা বৌদিকে একটু দেখো। নিশ্চয়ই দেখবো ভাই। ওগো শুনছো? হ্যাঁ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? টেলিগ্রাম। টেলিগ্রাম? কোন সর্বনাশের খবর নিয়ে এলো? সে তুমি সহ্য করতে পারবে না। পারবো পারবো, আমি সব সহ্য করতে পারবো। তুমি বলো। কিরণ আমাদের স্নেহ ভালোবাসার মর্যাদা দিল না, সহ্য করেছি। বীরু আমাদের ভুলে গিয়ে কোথায় হারিয়ে গেল, সহ্য করেছি। আমার একমাত্র বোন বিয়ের সাথে আত্মহত্যা করলো, তাও সহ্য করেছি। আজ আমি সর্বনাশের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। বলো বলো, আমি সব সহ্য করতে পারবো। আমাদের বীরু, আমাদের বীরু খুন হয়েছে। নরেনের বসত বাটির জমিটা ওটাই আপনার লাগেগা তো? কত টাকা আপনি দেখা? আপনি বলেন 70,000। 70,000? আচ্ছা 60,000 করে দিন। না 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 না, बात पक्का আছে। 50,000। কি হলো পঞ্চু বাবু, কিছু বলেন? राजी। ये हुई ना बात। आइए। 25,000 एडवांस ले लीजिए और जमीन दखल दीवार समय और 25,000। ठीक है ना? কাগজের লেখাটাই বড় হলো। আমার কথাটা তুমি একটু ভাবলে না? এই অবস্থায় মাথা গোঁজার ঠাঁইটুকু চলে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তার আমি কি জানি, চুপ করেছি আর না। আমায় আমায় আর কটা দিন সময় দাও কাকা। সময় সময় নিয়ে কি করবি? টাকার গাছ পুঁতেছিস, দুদিন বাদে ফল ধরবে। ভাই কাকা, কাকা, তুমি আমায় পাচার আমার কাছে দয়া ভিক্ষা না করে যা রাস্তায় গিয়ে ভিক্ষে কর, তাতে পেটটা অন্তত ভরবে। চললাম। 7 দিনের মধ্যে বাড়ি ফাঁকা করে দিবি, ব্যাস শেষ কথা। সুলেখা, আমাদের বড় বিপদ সুলেখা। অন্ধ মানুষটা, অথর্ব মানুষটা আর ছেলেটাকে নিয়ে তোমাকে তো পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে। আমি তো কিচ্ছু করতে পারবো না। না গো না, অমন করে বলো না। তুমি তো আমার সব, আর আমার কি আছে বলো? ভগবান, আমার চোখ দুটো নিলে আমার প্রাণটা নিতে বলো, প্রাণটা। আমার কাছে দয়া ভিক্ষা না করে যে রাস্তায় গিয়ে ভিক্ষে কর,
তাতে বেশি অন্তত করবো। একটা পয়সা তোমরা দিলে একটু খেতে পাই, একটা পয়সা তোমরা দিলে একটু খেতে পাই, তাই তো মনে ওই চরণে প্রণাম রেখে যাই বাবু গো। আমার চোখের জলের দাম বলো কি আর দেবে, কে বলো আর তোমরা ছাড়া আপন করে নেবে। আমার চোখের জলের দাম বলো কি আর দেবে, কে বলো আর তোমরা ছাড়া আপন করে নেবে। ভরসায় আমার এই দুঃখে, ভরসায় আমার এই দুঃখে তোমরা যে সবাই, একটা পয়সা তোমরা বাপি বাপি কি হাল হয়েছে তোর? কি হলো? আমার সাথে কথা বলবি না? হ্যাঁ, তুই তুই ভিক্ষা করছিস? হ্যাঁ, করছি করছি। তোমরা আমাদের খোঁজ রাখো। আজ 3 দিন ধরে আমরা কেউ কিচ্ছু পাইনি। জানো জানো তুমি, আমার বাবা চোখে দেখতে পায় না, না, না। অন্ধ হয়ে গেছে। পিছুমনি গলায় ধরিয়ে দিয়েছে। ফেলো না, এসব ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। টাকা ওদের বারণ করো। কেন 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 বারণ করবো? কেন? ওরা ফেলবে, এই ফেল। টাকাটা কি আমার গাছে ফলে? দয়া করো, আমায় দয়া করো। আর কথা দিয়ে আমাকে দয়া করে সময় দাও। কারো দয়া দয়া কিসের রে? বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়েছো, শোধ করতে পারোনি, টাইম পেরিয়ে গেছে। তবুও তোমায় আমি 7 দিন সময় দিয়েছিলাম, বাড়ি খালি করতে বলেছিলাম, শোনোনি। এখন ভোগো। কাকা, এবার আমাকে পথে নামিয়ে দিও না। আমি তোমার সব টাকা শোধ করে দেবো। আমাকে আরো কটা দিন সময় দাও কাকা। না, সময় দেওয়া যাবে না। জায়গা বিক্রি করে আমি আমার টাকা উসুল করে নেবো। ভাই, মালপত্র ফেলে দে। হাত চালা, হাত চালা, চালা, হাত চালা। যা। দাও, আর একটা আসবে না, কেউ ঘরে ঢোকার চেষ্টা করবে না। যাও চলে, নইলে অনর্থ ঘটবে বলে দিচ্ছি। এক এক কপি করে নামিয়ে দেবো। চলে যাও, তাড়াতাড়ি চল। আপনি টাকা পাবেন জানি, কিন্তু তাই বলে আপনি যা খুশি তাই করবেন? তা হবে না, তা আমি প্রাণ থাকতে হতে দেব না। তোরা দাঁড়িয়ে রইলি কেন? দে, খেলা মেরে সরিয়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কার গায়ে হাত দিয়েছিস জানিস? তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। বৌদি, বৌদি, এসব কি বৌদি? আমি বলছি, কাকা টাকা পায়, তাই আমাদের উচ্ছেদ করতে এসে ঘর থেকে সব জিনিসপত্র জোর করে বাইরে ফেলে দিচ্ছে। এ বাড়ি খালি করে দিয়ে আমাদের পথে নামতে হবে। কিরম দাঁড়াও কিরণ, বলুন কত টাকা পান দাদার কাছে? কে? বলুন, সে অনেক টাকা। অঙ্কটা বলুন। কেন? টাকাটা তুমি দেবে নাকি? যদি দিই আপনার আপত্তি আছে? তুমি কে? বলুন বলুন। সারা জীবন তো অপরের অর্থ আত্মসাৎ করে নিজের সম্পত্তি বাড়িয়েছেন, হিসাবটা ঠিক করে বলুন। আমি কিন্তু কাগজ দেখবো। 30,000। ঠিক আছে, কাল সকালে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। এখন আপনি আপনার লোকজনদের নিয়ে এখান থেকে যান, যান বলছি। অত বড় মুখ করে যখন মালক্ষী বলছে, দেখি কাল সকালটা পর্যন্ত। চলে আসুন আপনারা, আসুন। তুমি এখানে কি করতে? চলো চলো চলো, বাড়ি চলো। বাড়ি যাব?
এরা তোমার ছেলেকে খুঁজতে এসেছে। আচ্ছা 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 আচ্ছা। খুন করে ফেরার হয়েছে তোমার আদরের ছেলে মদন। সে কি খুন? হ্যাঁ খুন। এই মদনের বাবা যা করার করুন। সারা জীবন লোকের সর্বনাশ করেছে। বাপ বেটা কারো ভালো দেখতে চায় না, হিংসে একেবারে জ্বলে পড়ে মরছে। এ তুমি কি বলছো গো? এই তুমি কি বলছো গো? হ্যাঁ? এতদিন কিচ্ছু বলিনি, শুধু দেখে গেছি, নীরবে সব সহ্য করেছি। কিন্তু আজ যখন দেখলাম আমার বকুল ফুলের সংসার ভেঙে তাকে তুমি পথে বসাচ্ছ, তখন আর আমি স্থির হয়ে থাকতে পারলাম না, ছুটে বেরিয়ে এলাম। বকুল ফুল, বকুল ফুল, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি রে। বকুল ফুল, বকুল ফুল, কাঁদিস না বকুল ফুল, কাঁদিস না। জীবনে কিছুই হারিয়ে যায় না রে, সবই ফিরে আসে। তবে তার জন্য কঠিন পরীক্ষা দেওয়া দরকার। তুই তো পরীক্ষায় পাশ হয়েছিস, এবার আমার ফেল করার পালা। তবে এইটুকু সান্ত্বনা রইল যে অন্তত তোর জন্য কিছু করে যেতে পারলাম। কাঁদিস না বল। আর দেরি কেন, চলো। দারোগা বাবু, নিয়ে চলো। আমি দুঃখিত পাচু বাবু, আমার কিচ্ছু করার নেই। তোমাকে কতবার বলেছি, দেখো ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসা অন্ধ হওয়াটা ভালো নয়। তুমি সে কথা আমার শোনোনি, শুনতে চাও? চলুন আসুন। নরেন, তুমি আমায় ক্ষমা হিরু হত্যার বদলা চাই, বদলা চাই, বদলা চাই। হিরু হত্যার বদলা চাই, বদলা চাই, বদলা চাই। চোদ্দারের চোদ্দারি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তারের চোদ্দারি চলবে না, চলবে না। মদন বীরুকে খুন করেছে? হ্যাঁ দাদা, বীরু আমাদের ছেড়ে চলে গেছে। রমাও আজ নেই। আজ আজ তুমি আমার উপর অভিমান করে থেকো না দাদা। কি বল? মিতা, দাদাকে প্রণাম করো। দাদাই হচ্ছে মিতা, আমার মাস্টারমশাই ডাক্তার আইন মেয়ে। ওদের সাহায্য না পেলে আমি ডাক্তারি পরীক্ষা দিতে পারতাম না। মিতাকে তুমি ফিরিয়ে দেবে না তো দাদা? ফিরিয়ে দেবো কি রে? ও যে আমার মা লক্ষ্মী হয়ে আমার সংসারে এসেছে। আমার মা লক্ষ্মী কি আমি ফিরিয়ে দিতে পারি? ওগো শুনছো? আমার মা লক্ষ্মীকে বরণ করো। হ্যাঁ, এই তো, থাক থাক থাক, হয়েছে। চিরসুখী হও ভাই, চিরসুখী হও। তুমি বুঝি আমার নতুন কাকিমা? ও কিরণ, দাদা। কিরণ, আমার যে মা লক্ষ্মীকে বড় দেখতে ইচ্ছে করছে রে। আমার বড় দেখতে ইচ্ছে করছে। দাদা, আমি আপনাকে কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে যে করে হোক আপনার চোখ ফিরিয়ে আনবই। না 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 ওরে না না না, এই তো আমি দেখতে পাচ্ছি, এই তো আমি দেখতে পাচ্ছি, এই তো আমি আমার মাকে দেখতে পাচ্ছি। ওরে তো দুজনেই তো আমার দুটো চোখ, আমার দুটো চোখ। দাদা,